আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান al-amiN আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এই পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো ইলেকট্রনিক্সের বিভিন্ন কাজের সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আজকে আমি আপনাদেরকে যে কাজটি দেখাতে যাচ্ছি সেইটা হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা এলইডি টিভির ডেড মাদারবোর্ড। এই মাদারবোর্ডের যে বাক কনভার্টারটা রয়েছে সেটাকে আমি কিভাবে মডিফিকেশন করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লাস দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এলইডি টিভির মডিউল। এইটা এলইডি টিভির বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে ডেড কন্ডিশনে থাকা অবস্থায় আমরা এই মডিউলটি ইউজ করে আমাদের এলইডি টিভির মাদারবোর্ডটাকে কিন্তু সচল করি। কিন্তু আজকে আপনাদের সামনে এমন একটা হিডেন কাজ শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে 90% টেকনিশিয়ান এই বিষয়ে অবগত নয়। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে এবং আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে আমার সঙ্গে থাকবেন। চলুন আর কথা নয়, কাজটি দেখানো যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে এলইডি টিভির মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটার প্রবলেমটা হচ্ছে ফার্স্ট অবস্থায় এইখানে একটা যে আইসি দেখতে পাচ্ছেন, এই আইসিটাকে এটা বার্ন অবস্থায় ছিল। এটাকে আমি আগে থেকে রিমুভ করে নিয়েছি যাতে করে ভিডিওটা লম্বা না হয়। সো বন্ধুরা, এইটা বার্ন অবস্থায় ছিল এবং আমি এটা মিটারের মাধ্যমে কুল টেস্ট করার ফলে এইটা গ্রাউন্ড থেকে যখন আমি এইটা আমাদের মিটারটি বাজার মুটে রেখে এইখানে যে আউটপুট কয়েল রয়েছে এই কয়েলে যখন আমি এইটার উন্সটা মেজার করি তখন এটা শর্ট দেখাই এবং এইটা বার্ন অবস্থায় ছিল। এটাকে আমি রিমুভ করেছি। রিমুভ করার ফলে এখন যদি আমাদের এটার যে 12 ভোল্টের যে অ্যাডাপ্টরটা রয়েছে, 12 ভোল্টের অ্যাডাপ্টর, এটাকে যদি ইন করি, ইন করার ফলে আমাদের যে 12 ভোল্ট ভিসিসি সাপ্লাই আমাদের এলইডি টিভির মাদারবোর্ডে এইটা যদি চেক করি, চেক করার ফলে দেখতে পাচ্ছেন আমাদের মিটারে এখানে কিন্তু 12.27 ভোল্ট ওকে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের অ্যাডাপ্টর থেকে 12 ভোল্ট আসা ভিসিসি সাপ্লাই, এটা ওকে রয়েছে। এখন আমাদের যে মাদারবোর্ড রয়েছে এই মাদারবোর্ডের স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার জন্য মেন যে দুইটা সাপ্লাই দরকার, আমাদের যে প্রসেসর আইসি রয়েছে এই প্রসেসর আইসির জন্য মেন যে দুইটা সাপ্লাই দরকার, একটা হচ্ছে 3.3 ভোল্ট আর একটা হচ্ছে আমাদের 1.2 ভোল্ট। এবং এই 1.2 ভোল্ট এবং 3.3 ভোল্টকে কনভার্ট করার জন্য ফার্স্ট আমাদের মেন যে ভিসিসি সাপ্লাইটা দরকার সেটা হচ্ছে আমাদের 5 ভোল্ট। এইখানে বন্ধুরা আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা কয়েল, এই ইন্ডাক্টর কয়েল এবং এই যে একটা ড্রাইভার আইসি এবং কিছু কম্পোনেন্টস, এই যে ক্যাপাসিটার, ডায়োড এবং কিছু রেজিস্ট্যান্স, এইগুলোর মাধ্যমে কিন্তু এটা একটা 12 ভোল্ট থেকে বাক কনভার্টারের ইউজ করা হয়েছে। এই বাক কনভার্টারের মাধ্যমে এইখানে কিন্তু আমরা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট আউটপুট পাই। কিন্তু বন্ধুরা এটা আমি ইনপুটটা দেখলাম যে এইখানে বন্ধুরা মিটারে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু ইনপুট 12 ভোল্ট এবং এইটার যে আউটপুটটা, এইটা যদি আমরা দেখি এইখানে বন্ধুরা, এইটা যে কয়েলে যদি আমরা দেখি এইখানে কিন্তু আমাদের 6.26 ভোল্ট দেখাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে 6.26 ভোল্ট দেখাচ্ছে। যেখানে আমাদের ভোল্টেজ থাকার দরকার এই বাক কনভার্টার, এই বাক কনভার্টারে কিন্তু আমাদের ভোল্টেজটা থাকা দরকার 5 ভোল্ট। আর এই 5 ভোল্টের জায়গায় আমাদের কিন্তু 6.25 ভোল্ট দেখাচ্ছে। এই 5 ভোল্টটা কিন্তু আমাদের যে রেগুলেটর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন 3.3 ভোল্টের এই রেগুলেটর, এই 3.3 ভোল্টের ইনপুটে কিন্তু আমাদের এই যে বাক কনভার্টার থেকে ভোল্টেজটা আউটপুট হয়েছে, এই আউটপুট ভোল্টেজটা আমাদের এই রেগুলেটর ইনপুটে গিয়েছে। তো এই ইনপুটের ফার্স্ট যে এখানে ভোল্টেজটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু আমাদের ভোল্টেজ 6.26 ভোল্ট এবং এই যে 1.2 ভোল্টের যে রেগুলেটরটা এইখানেও কিন্তু ইনপুট ভোল্টেজটা ছিল। এই যে এখানে যে ড্রাইভার আইসিটি ছিল, এই ড্রাইভার আইসিতে বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, দেখতে পাচ্ছেন যে ড্রাইভার আইসিটি ছিল, এই ড্রাইভার আইসির যে এই পিনে আপনাদের আমাদের যে বাক কনভার্টার থেকে 5 ভোল্ট, এই 5 ভোল্টটা কিন্তু আমাদের এই পিনেও থাকার কথা। কিন্তু এইখানে এই আইসিটি রিমুভ করার পরে আমরা এইখানে ভোল্টেজ দেখতে পাচ্ছি মিটারে, দেখেন 6.25 ভোল্ট আমাদের বোর্ডে যদি দেখান, বোর্ডে একটু দেখান,
দেখতে পাচ্ছেন আমাদের যে 1.2 ভোল্টের যে রেগুলেটরটা রয়েছে, এইখানে যে আইসির পিনটা রয়েছে, এইখানে কিন্তু আমাদের ইনপুট হয়েছে 6.24 ভোল্ট অর্থাৎ 6.25 ভোল্ট। আর আমরা এইখানে আমাদের ভোল্টেজটা জেনারেট হওয়ার কথা 5 ভোল্ট, কিন্তু এইখান থেকে আমরা পাচ্ছি 6.25 ভোল্ট, যার জন্যে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে 1.2 ভোল্টের যে রেগুলেটর আইসির মাধ্যমে যে বাক কনভার্টারটা ইউজ করা হয়েছে, এইখানে আমাদের ইনপুট থাকার কথা ছিল 5 ভোল্ট, কিন্তু এই বাক কনভার্টারটা 5 ভোল্টের জায়গায় আপনার 6.25 ভোল্ট জেনারেট করার কারণে এই বেশি ভোল্টেজটা এইখানে কিন্তু ইনপুট হয়েছে। মানে 5 ভোল্টের জায়গায় আপনার 6+ ভোল্টেজ কিন্তু এখানে ইনপুট হয়েছে। ইনপুট হওয়ার ফলে আমাদের যে আইসিটি রয়েছে, এই আইসিটি কিন্তু ড্যামেজ হয়ে গেছে, বার্ন হয়ে গেছে। আমাদের এই আইসিটা কিন্তু বার্ন হয়ে গেছে, যেটাকে আমি ফার্স্ট টাইম আমার চোখে এটা বার্নিং অবস্থা দেখতে পেয়েই আমি এটাকে রিমুভ করে ফেলেছি। সো বন্ধুরা, এই 6.25 ভোল্টটাকে আমাদের এই মাদারবোর্ডটাকে কন্টিনিউ যদি চালাতে চাই, ভালো করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই বাক কনভার্টারটাকে 6 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করতে হবে, মডিফাই করতে হবে। সো এর জন্য আমি যেটা করব বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইখানে আমাদের আইসিটা কিন্তু ওকে রয়েছে এবং কয়েল এই বিভিন্ন কম্পোনেন্টস কিন্তু ওকে রয়েছে। ওকে থাকার কারণেই কিন্তু আমাদের এইখানে 12 ভোল্ট থেকে 6 ভোল্ট জেনারেট হচ্ছে। কিন্তু বন্ধুরা, এইখানে আমাদের 6 ভোল্টের জায়গায় 5 ভোল্ট দরকার। এখন আমরা এইটাকে যেভাবে মডিফাই করব, বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন কিছু কম্পোনেন্টস, দুইটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। এইখান থেকে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমি চেঞ্জ করে এইটাকে আমাদের যে 5 ভোল্ট দরকার, সেই 6 ভোল্টের জায়গায় আমরা 5 ভোল্ট এইখানে জেনারেট করব। তার জন্য মডিফাই করব কি, এইখান থেকে একটা রেজিস্ট্যান্সকে আমি ওপেন করব, ওপেন করে অন্য একটা রেজিস্ট্যান্স এইখানে লাগিয়ে আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাচ্ছি বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মাদারবোর্ডটি রয়েছে, এই মাদারবোর্ড থেকে এইখানে আমি একটা রেজিস্ট্যান্সকে ওপেন করে নিয়েছি। আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সকে আমি ওপেন করে নিয়েছি। এই একটা রেজিস্ট্যান্স এবং এই একটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের যে আইসিটি রয়েছে, আইসির 5 নাম্বার লেগে এই দুইটা রেজিস্ট্যান্স কিন্তু কানেক্টেড। এই 5 নাম্বার পিনে আমাদের কিন্তু এই দুইটা রেজিস্ট্যান্সের মাধ্যমে ফিডব্যাক দেওয়া হয়েছে। এই ফিডব্যাকের মাধ্যমে আমাদের এইখানে যে ভোল্টেজটা রয়েছে, এই ভোল্টেজটা কিন্তু কন্টিনিউ আউটপুট হয়। কিন্তু এইখানে এই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে আমাদের প্রবলেমটা হয়েছে, যার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সের একটা পিন, একটা মাথা আপনার যে 5 আইসির যে 5 নাম্বার পিন রয়েছে এইখানে কানেক্টেড, এবং অপর আরেকটা পিন মাথা রেজিস্ট্যান্সের, এটা কিন্তু গ্রাউন্ড। সো বন্ধুরা, আমি গ্রাউন্ড থেকে আমাদের এই 5 নাম্বার পিনে যদি একটা মানে প্রপার একটা রেজিস্ট্যান্স যদি এইখানে কানেক্ট করি, কানেক্ট করার পরে দেখব যে আমাদের এইখানে বাক কনভার্টার থেকে প্রপার ভোল্টেজ আউটপুট হয় কিনা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে আরেকটা রেগুলেটর, এটা হচ্ছে 3.3 ভোল্টের রেগুলেটর। এই রেগুলেটরের ফার্স্ট পিনটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এই গ্রাউন্ড থেকে আমি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে আমাদের যে এইখানে 5 ভোল্টের যে ড্রাইভার আইসিটি রয়েছে, এই ড্রাইভার আইসিটির 5 নাম্বার লেগে আমি এটাকে কানেক্ট করব। কানেক্ট করে দেখব যে আমাদের রেজাল্টটা কি। আমি এটাকে আমাদের আইসির সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যে আইসিটির 5 নাম্বার লেগে রয়েছে, লেগ থেকে আমি এই রেজিস্টর 8.2K মানের একটা রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে দিয়েছি, এবং লাগিয়ে দেওয়ার পরে আমি দেখব যে আমাদের যে বাক কনভার্টারটা রয়েছে এইখানে আমাদের 5 ভোল্ট ওকে হয়েছে কিনা। সো বন্ধুরা, আমি 12 ভোল্ট অ্যাডাপ্টারটাকে এখানে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমাদের এইখানে যদি মিটারের ভোল্টেজটা দেখি, আমাদের যে 5 ভোল্ট বাক কনভার্টারটা রয়েছে, এইখানে আমাদের ভোল্টেজটা আমি এই পাশে আসলে মেজার করতে ভালো হচ্ছে এই জন্য আমি এই পাশ থেকে দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিটারে কিন্তু 5.33 ভোল্ট দেখাচ্ছে। একটু ক্লিয়ার করে দেখাই, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের আউটপুট 5.34 ভোল্ট দেখাচ্ছে। এই আউটপুট ভোল্টেজটা এইটা আমাদের কিন্তু লিমিটেশনের মধ্যে রয়েছে। বন্ধুরা এই আউটপুট 5 ভোল্ট ভোল্টেজটা কিন্তু আমাদের যে রেগুলেটরটা রয়েছে, এই রেগুলেটরে ইনপুট হয়েছে। বন্ধুরা এইখানে যদি আমরা দেখি মিটারে, দেখতে পাচ্ছেন এই পিনেও কিন্তু আমাদের 5.34 ভোল্ট দেখাচ্ছে। আমাদের বোর্ডে দেখান, এখানে কিন্তু
5 ভোল্ট দেখাচ্ছে এবং আমাদের যে 1.2 ভোল্টেজের যে ড্রাইভার আইসিটি ছিল যেটা বার্ন হয়ে গেছে, এখানে কিন্তু এখন আমাদের 5 ভোল্ট মিটারে রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এইখানে ভোল্টেজ ওভার ভোল্টেজ হওয়ার কারণে আমাদের এই আইসিটি ড্যামেজ হয়ে গেছে। সো এইখানে আমাদের বুটটাকে রেডি করার জন্য আমাদের এইখানে যে প্রসেসর রয়েছে, প্রসেসরের 1.2 ভোল্ট মানে কোর ভোল্টেজটা, এই 1.2 ভোল্টটাকে এইখানে কিন্তু রেডি করতে হবে। রেডি করার পরে কিন্তু আমাদের কাজটা ওকে হবে। সো বন্ধুরা এইটাকে রেডি করার জন্যে আসলে সেম আইসি না থাকলে এটাকে কিভাবে রিপেয়ার করব, সেইটাকে কিভাবে রেডি করব সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে একটা মডিউল, এই মডিউলটাকে আমরা জানি যে এইখানে যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই, একটু ক্লিয়ার করে দেখাও, একটু হ্যাঁ ক্লিয়ার করে দেখাও। এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে মডিউলটা রয়েছে, মডিউলে এই দুইটা পিন হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে অ্যাডজাস্ট, এটা হচ্ছে অন অফ, এটা হচ্ছে 12 ভোল্ট ভিসিসি সাপ্লাই। তার মানে এখানে অ্যাডজাস্ট অন অফ এটা আমাদের দরকার নাই, এই গ্রাউন্ড এবং 12 ভোল্ট সাপ্লাই এটা ইনপুট দেওয়ার ফলে, ইনপুট দিলে আমাদের এইখান থেকে আউটপুট হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এইখান থেকে 3.3 ভোল্ট, 3.3 ভোল্ট এবং 5 ভোল্ট আউটপুট হবে। আপনার নড়ান না বন্ধুরা, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মডিউলটা এইখানে কিন্তু 3.3 ভোল্ট এবং 5 ভোল্ট আউটপুট হবে। সো বন্ধুরা এটাকে আমি একটু মডিফিকেশন করে নিয়েছি। মডিফিকেশন করার ফলে আমাদের যে বুটটা রয়েছে এই বুট থেকে আমি 1.2 ভোল্টটা পেয়ে যাব। সো বন্ধুরা এইখান থেকে আমি ফার্স্ট 12 ভোল্ট ইনপুট করব। 12 ভোল্ট এইটাতে ইনপুট করছি, 12 ভোল্টটা এখানে ইনপুট করছি এবং এটার যে গ্রাউন্ডটা রয়েছে আমি এখানে গ্রাউন্ড সাপ্লাইটা দিয়ে দিচ্ছি, নেগেটিভ সাপ্লাইটা দেওয়ার পরে এটার আউটপুটটা আমরা দেখে নিব। এইখানে আমাদের বন্ধুরা যে মাদারবোর্ডটা রয়েছে, এই মাদারবোর্ডের যে 12 ভোল্ট সাপ্লাইটা রয়েছে এইখান থেকে আমি এই আমাদের যে মডিউলটা রয়েছে এই মডিউলে সাপ্লাইটা দিয়ে দিব। এটার জন্য আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট সাপ্লাই ভিসিসি দেখা যাচ্ছে, এইখান থেকে আমি 12 ভোল্ট সাপ্লাইটা এবং নেগেটিভ সাপ্লাইটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমি নেগেটিভ সাপ্লাইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা দেখব যে এইখানে কি ভোল্টেজটা আউটপুট হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নেগেটিভ আমাদের নেগেটিভে কানেক্ট করেছি এবং আমাদের পজিটিভ সাপ্লাইটা 12 ভোল্ট সাপ্লাইটা সেটাকে আমাদের পজিটিভে কানেক্ট করেছি। কানেক্ট করার ফলে আমি যদি অ্যাডাপ্টারটা আমাদের মাদারবোর্ডে কানেক্ট করি, কানেক্ট করার ফলে আমাদের যে বাক কনভার্টারটা রয়েছে এই মডিউলে আমাদের যদি ভোল্টেজটা মেজার করে দেখি, বন্ধুরা আমি যদি একটা প্রোবকে আমাদের গ্রাউন্ডে রাখলাম, গ্রাউন্ডে রাখার পরে আমাদের এইখানে মডিউলে যদি আমি এইখানে ভোল্টেজ দেখি, আমাদের মিটারে এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন 1.2 ভোল্ট। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 1.2 ভোল্ট। এইখানে ভালো করে দেখান, এইখানে দেখতে পাচ্ছেন আমি প্রপটাকে মিটারে একটা পজিটিভ প্রপ রেখেছি এবং গ্রাউন্ডটাকে আমি মাদারবোর্ডের গ্রাউন্ডের সঙ্গে রেখেছি এবং আমাদের মিটারে দেখান এখানে কিন্তু 1.2 ভোল্ট দেখাচ্ছে, যেটা আমি আমাদের এই যে মডিউলটা রয়েছে এই মডিউলটাকে মডিফিকেশন করে 1.2টাকে জেনারেট করেছি। সো বন্ধুরা এই 1.2 ভোল্টটাকে আমি আমাদের যে মেন মাদারবোর্ড রয়েছে এই মাদারবোর্ডে কানেক্ট করব। আমি আউটপুট যে এইখানে লেখা 5 ভোল্ট, কিন্তু 5 ভোল্টের জায়গায় আমরা আউটপুট পাচ্ছি 1.2 ভোল্ট। এই 1.2 ভোল্টটাকে আমাদের মাদারবোর্ডের যে 1.2 ভোল্টের যে রেগুলেটরটা ছিল, বাক কনভার্টারটা ছিল, সেইখানে আমি আমাদের 1.2 ভোল্টটাকে কানেক্ট করছি। কানেক্ট করে দেন দেখব যে আমাদের বোর্ডটা যে মাদারবোর্ডটা যে রয়েছে সেটা ওকে হয় কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে মাদারবোর্ডের যে ফিল্টার ক্যাপাসিটারটি রয়েছে এই ফিল্টার ক্যাপাসিটারে আমাদের যে এই কয়েলের মাধ্যমে এবং আইসির মাধ্যমে আমাদের 1.2 ভোল্ট কিন্তু আউটপুট হয়। তো এই 1.2 ভোল্ট আউটপুট হয়। এই 1.2 ভোল্টটাকে আমি আমাদের যে মডিউলটা রয়েছে এই মডিউলটাকে মডিফিকেশনের মাধ্যমে 1.2 ভোল্ট এইখান থেকে আউটপুট নিয়ে আমাদের মাদারবোর্ডে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার ফলে এখন যদি আমি 12 ভোল্ট সাপ্লাইটাকে এখানে ইনপুট করি, ইনপুট করার ফলে
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এইখানে মাদারবোর্ডে 3.3 ভোল্ট ওকে রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাদারবোর্ডটাকে দেখান। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রেগুলেটরে প্রসেসরের জন্য 3.3 ভোল্ট রয়েছে, এবং এইখানে আমাদের যে কয়েলটা রয়েছে এই কয়েলে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি 1.2 ভোল্ট। বন্ধুরা দেখতে পাচ্ছেন 1.2 ভোল্ট। মাদারবোর্ডটাকে দেখান, এইখানে কিন্তু কোনো ধরনের আইসি ইউজ করে নেই। বন্ধুরা ভালো করে দেখেন, এইখানে কিন্তু কোনো ধরনের আইসি ইউজ করে নেই, আইসি রিমুভ করা। এবং এইখানে কিন্তু আমাদের 5 ভোল্ট, এই মডিউলে 5 ভোল্ট থাকার কথা, কিন্তু এই মডিউলটাকে মডিফিকেশন করার ফলে এইখান থেকে 1.2 ভোল্ট আউটপুটটাকে আমাদের এই মাদারবোর্ডে কানেক্ট করেছি। কানেক্ট করার ফলে আমাদের যে প্রসেসর রয়েছে, প্রসেসরের জন্য কোর ভোল্টেজ 1.2 ভোল্ট এবং 3.3 ভোল্ট ওকে হয়ে গেছে। এবং প্লাস আমাদের যে এখানে র্যাম সাপ্লাই বন্ধুরা দেখতে পাচ্ছেন 1.8 ভোল্ট, এইটাও কিন্তু ওকে রয়েছে। সো দেখতে পাচ্ছেন আমাদের বুটটা কিন্তু ওকে হয়ে গেছে। আমাদের বুটটাকে যদি আমি এখন স্ট্যান্ড বাই রিলিজ করি, এটা স্ট্যান্ড বাই রিলিজ করার জন্য আমাদের যে এই যে টুইজার দেখতে পাচ্ছেন, এই টুইজারের মাধ্যমে আমি গ্রাউন্ড এবং আমাদের পাওয়ার অন সুইচ যে কিপ্যাডের কানেক্টরটা রয়েছে সেটাকে শর্ট করলাম। শর্ট করার ফলে আমাদের মাদারবোর্ডটা কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার কথা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে যে এলভিডিএস কেবলের যে কানেক্টর রয়েছে, প্যানেল ভিসিসি সাপ্লাই, এটা কিন্তু আমাদের যে কানেক্টরের মাধ্যমে এইখানে কিন্তু আমরা 5 ভোল্ট দেখতে পাচ্ছি। বন্ধুরা মিটারে দেখেন, এইখানে কিন্তু 5.33 ভোল্ট দেখতে পাচ্ছি। এর মানে আমাদের মাদারবোর্ডটা কিন্তু টোটালি ওকে হয়ে গেছে। সো বন্ধুরা, এখন আপনাদের মনের মধ্যে কোশ্চেন যে কিভাবে আমি এই 1.2 ভোল্টটা আমাদের যে মডিউলটা রয়েছে এই মডিউলের মাধ্যমে জেনারেট করলাম, সেইটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস বক্সে আপনি কমেন্টস করবেন কে কে জানতে চান। আমি আপনাদেরকে পরবর্তীতে এই বিষয়টা জানিয়ে দিব। সো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।